হরে কৃষ্ণ, রাধে রাধে সবাইকে। তো দেখো আজকে শুভ সোমবারে আমি ব্রত পালন করছি, মানে আজকে মল মাসের দ্বিতীয় সোমবার। তো প্রথম সোমবারে পুজো কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম। তো আজকে এই মল মাসের 2 নম্বর সোমবার, দ্বিতীয় সোমবার আমি আজকে পুজো বাড়িতেই করব, বাবা ভোলানাথের পুজো। তার সাথে সাথে আমার গোপুসোনা সেবা পুজো তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো আমি সকালবেলা ঘুমের থেকে উঠে মা তুলসীকে একটু প্রণাম করলাম, তারপর সকালে কাজ শুরু করলাম। তো ফুল তো তোমরা দেখতেই পাচ্ছ, আমাদের বাড়িতে কত সুন্দর সুন্দর ধুতরা ফুল ফুটেছে, তারপর এদিকে ময়না ফুল আর নীল জবা ফুল ফুটেছে। তো আমি গোপুসোনার জন্য আর আমার বাবা ভোলানাথের জন্য ধুতরা ফুল তুলে এবার চলে আসলাম স্নান টান করে পুজো সেবা করতে। তো দেখো আমার রাধাকৃষ্ণের আসনে আমি একটু পর্দাটা খুলে দিলাম, তারপর একটু বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। এবার আমি আসনটাকে একটু ভালো করে মুছে নিলাম, তারপর চলে আসলাম আমি গোপুসোনাকে উঠাবার জন্য। তো দেখো জগে করে জল নিয়ে এসেছি, এবার আমি গোপুসোনাকে উঠাচ্ছি, কারণ একটু জল সেবা আর মিষ্টি সেবা দেবো তার জন্য। তো এবার গোপুসোনাকে ঘুমের থেকে উঠাবার জন্য আমি একটু হরে কৃষ্ণ মহামন্ত্র বললাম। এবার আমার গোপুসোনার সাথে সাথে এই ছোট্ট মাধব আছে, মাধবকে একটু আদর করলাম। তো প্রত্যেকদিন রাতের বেলা আমি আদর করি, ঘুম পাড়াই, আবার সকালবেলা যখন ওঠে তখন একটু আদর করে দিই। তো এবার আমি গোপুসোনাকে স্নান সেবা পরে করাবো, তো ওই জন্য আগে উঠিয়ে একটু বসিয়ে দিলাম, বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম। তারপর গোপুসোনাকে এখন আমি একটু জল সেবা দিচ্ছি, তার মধ্যে একটু তুলসী পাতা দিয়ে দেবো। তা আজকে সকালবেলা কিন্তু আমি গোপুসোনার জন্য কী ভোগ দেবো মনে মনে ভাবছিলাম। প্রত্যেক দিন তো একই রকম খাবার দিতে ভালো লাগে না, তাই আমি আজকে গোপুসোনার জন্য একটু দেখো বাদাম কিশমিশ গুড় দিয়ে ভোগ নিবেদন করলাম। তার সাথে সাথে একটু তাল মিশ্রি দিচ্ছি, কারণ আমার গোপুসোনা মিষ্টি জিনিস খুব ভালোবাসে। আর আমি জানি যে গোপুসোনার সকালবেলা তাল মিষ্টি খুব প্রিয়, তাই আমি গোপুসোনাকে একটু তাল মিশ্রি দিয়ে দিলাম। দুপুরবেলা আজকে ভোগে কী দেবো এটা পরে জানাবো। তো চলো এবার একটু ভোগের থালা একটু আমি তুলসী পাতা দিয়ে দিলাম, তারপর আমি একটু গোপুসোনাকে নিজের হাতে সেবা করিয়ে দিলাম। তো মনে মনে ভাবছি আমি গোপুসোনাকে একটু স্নান করিয়ে দিতে হবে, তারপর বাড়ির কাজ শুরু করব, কারণ আমাকে 2 জায়গায় রান্না করতে হয়, অনেক দেরি হয়ে যায়। আর তোমাদের আমি সবার কমেন্টগুলোকে দেখি, কিন্তু রিপ্লাই করার জন্য ভাবি একটু পরে করব, একটু পরে করব, এই কথাটা ভাবতে ভাবতে আমার সময়টা চলে যায়। তো যখন যার কমেন্ট সামনে পাই আমি সবাইকে রিপ্লাই করে দিই। তো তোমরা মনে কিছু নিও না। আর এবার দেখো আমি চলে আসলাম আমার বাবা ভোলানাথের পুজো সেবা করতে। তো আজকে শুভ সোমবারে আমি কিন্তু বাড়িতে কত সুন্দর দেখো বেলপাতাও পেয়ে গেলাম, ধুতরা ফুলও পেয়ে গেলাম, দুব্বা সব কিছু পেয়ে গেছি। তো গঙ্গা জল দিয়ে বাবা ভোলানাথের অভিষেক করিয়ে তারপর একটু বেলপাতা ফুল দিয়ে সিঙ্গার করিয়ে সাজিয়ে বসিয়ে দিলাম আসনে। এবার চলে আসলাম আমার গোপুসোনাকে একটু স্নান সেবা করাতে। তো গোপুসোনাকে দেখো একটা বড় থালার মধ্যে বসিয়ে দিলাম, জলের মধ্যে একটু আমি অগরু চন্দন দুব্বা তুলসী পাতা দিয়ে এবার ওং নমঃ ভগবতে বাসুদেবায় বলে গোপুসোনাকে দেখো স্নান সেবা করাচ্ছি। তো প্রত্যেকদিন আমার গোপুসোনাকে আমি ঠিক এইভাবেই স্নান সেবা করাই। তারপর গোপুসোনার যে স্নানের যে জলটা আছে এটা আমি কোথাও ফেলি না, আমি মা তুলসীর কাছে দিয়ে দিই। তারপর একটু ফুল দিয়ে এবার আমি একটু প্রণাম করি। তো তুলসী মন্ত্রও আছে, তো তুলসী মন্ত্রটা বলে আমি মা তুলসীকে প্রণাম করলাম। এবার চলে আসলাম গোপুসোনাকে একটু আসনে বসিয়ে দিলাম। তো চলো এখন গোপুসোনাকে একটু আমি শৃঙ্গার করিয়ে দিই। তো দেখো কত সুন্দর একটা মালা পরিয়ে দিলাম, সাদা পুঁতির মালা পরলে আমার গোপুকে যেন আরও সুন্দর দেখায়। এবার দেখেছো ময়ূর পাখা লাগিয়ে দিলাম, হাতে একটা বাঁশি দিয়ে দিলাম। তারপর এই বেগুনি জবাটা আমাদের বাগানে ফুটেছে, প্রত্যেকদিনই আমি গোপুসোনার জন্য ফুল তুলে নিয়ে আসি। তো নীল জবা যখনই ফুটে আমি গোপুসোনাকে দিই, কারণ গোপুসোনার তো জানোই তোমরা নীল রঙ খুব পছন্দ। তো চলো এবার একটু ইত্র লাগিয়ে দিই, স্নান সেবার পর ইত্র না লাগালে কিন্তু একদমই ভালো লাগে না, তাই গোপুসোনাকে একটু ইত্র লাগিয়ে দিলাম। তারপর তিল তেলের প্রদীপ আর ধূপ জ্বালিয়ে একটু আমি মঙ্গল আরতি করলাম। তো এখন আমি আবার ভাবছি একটু দুপুরে রান্নাবান্নাও করতে হবে। তো গোপুসোনাকে মঙ্গল আরতি করার পর গোপুসোনা আসনে বসে আছে, এবার চলো রান্নাঘরে যাই, কি রান্না হবে চলো দেখাই। তো রান্নাঘরে চলে আসলাম, এবার আমি চালটাকে ধুয়ে মানে ডেকচিতে দিয়ে দিচ্ছি, কারণ 9টা সাড়ে 9টার মধ্যে আমাদের ঘরে কিন্তু সবাই খাবার দাবার খেয়ে নেয়। আমি তো একটু দেরি করে খাই যদিও, কিন্তু আমার বাবা মাকে আমি তাড়াতাড়ি ওদেরকে সকালে খাবারটা দিয়ে দিই। তো এবার চলো কি রান্না হবে তোমাদের কাছে দেখাই। আজকে লতি রান্না করব, আর তার সাথে সাথে দেখো কাঁচা কলা আলুর ঝোল আর কাঁঠালের বিচি দিয়ে কোমরের ডগা। রান্নাবান্না সেরে তারপর আমি চলে আসলাম দুপুরবেলা পুজো সেবা করতে গোপুসোনাকে। তো সকালবেলার পুজো সেবাতে তোমরা পুরো দর্শন করেছো, এবার চলো দুপুরবেলা আজকে গোপুসোনাকে আমি লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করলাম। আজকাল বেশি কিছু রান্না করিনি, তো আজকে গোপুসোনার জন্য লাড্ডু ভোগ নিবেদন করে পুজো করলাম। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবে। রাধে রাধে।